আসানসোল নেমে যে কোনো যানবাহনই বাগনান খালোর কালীবাড়ি আসবেন, এই কথা বললে যে কেউ আপনাকে ফোন। এখানে ভক্তরা ধূপ মোমবাতি দিয়ে করেছে, সেটা তুলে ধরলাম। ঠিক আছে, আমার ছবি উঠেছে তো? হ্যাঁ হ্যাঁ। আজ আমার গন্তব্যস্থল বাগনান 13 নম্বর থেকে ছাড়লো 8টা লোকাল, 8টা 40-এ ছাড়লো, প্রায় 45-এ। বন্ধু, আজ আমি যাচ্ছি বাগনানে, যেমন বাগনানে গিয়ে কথা হবে। 4 নম্বরে এই ব্রিজ দিয়ে উঠে ডান দিকে গিয়ে আমি অটো স্ট্যান্ডে যাব। এই ওভারব্রিজে উঠছি। এই ওভারব্রিজ দিয়ে উঠে 4 নম্বর বাদিক দিয়ে যেতে হবে। স্টেশনটা দেখাচ্ছি আপনার ওপর দিকে, হলো বাগনান স্টেশন। এই নেবে, এইভাবে যেতে হবে আপনাকে। ওদিক দিয়েও আসতে পারে, নেবে প্রথমের দিকে উঠলে, আমি লাস্টের দিকে উঠেছি, আবার এই দিক দিয়েও আসতে পারে। আর এই যেতে হবে আপনার হলো বাজার। এই বাজার থেকে বেরিয়ে টোটো বা অটোর জন্য যেতে হবে, বেরোতে হবে। এই কালীবাড়ির উদ্দেশ্যে অটো চললো। এইভাবে স্টেশন থেকে নেবে খালোর কালীবাড়ি, চলো নিয়ে যাবে, সেখানে গিয়ে কথা হবে। অটো ভাড়া 10 টাকা। হেঁটেও যেতে পারেন, হেঁটে এমন কিছু সময় লাগবে না, মিনিট 10 লাগবে। আপনারা এসে এইখানে নামবেন অটো করে, এই 3 মাথার মোড়ে। 3 মাথার মোড়ে নেবে, এইভাবে মন্দিরে আসবে। এই মন্দির হলো মন্দিরের ঢোকার গেট, এইখান দিয়ে প্রবেশ করবো গাড়ি। আজ আপনাদের খালোর কালীবাড়িতে এনে, আজ আপনাদের বাগনানে খালোর কালীবাড়ি এনেছি। খালোর মা নামে পরিচিত এই জাগ্রত কালী মন্দির। এটি হাওড়ার বাগনানে অবস্থিত, ভক্তদের কাছে খুবই জনপ্রিয়। দেবীর স্বপ্নাদেশে পেয়ে রাজা কনপর্ণ নারায়ণ রায় খালোর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। ভাদ্র ও পৌষ মাসে এখানে দেবীর পুজো হয়। মূলো ও তাল দিয়ে ভক্তরা পুজো করে। খালোর কালীবাড়ির ইতিহাস বেশ পুরনো। শোনা যায় এক সময় এখানে বিশাল খালের পাশে একটি কালী গাছ ছিল, তাই খালোর নামে পরিচিত ছিল। সেই কালী গাছের পাশেই দেবী কালীর পুজো করা হতো। পরে রাজা কনপর্ণ নারায়ণ রায় স্বপ্নাদেশ পেয়ে সেখানে মন্দির প্রতিষ্ঠিত করেন। এই মন্দিরে দেবী দক্ষিণা কালী নামে পরিচিত। মন্দিরের ভেতরে দেবী দক্ষিণা কালী প্রতিমা স্থাপন করা হয়েছে। ভাদ্র পৌষ মাসে দেবীর পুজো করা হয়। মূলো ও তাল দিয়ে পুজো করার একটা বিশেষ রীতি প্রচলিত আছে। খালোর কালীবাড়ি শুধু একটি মন্দির নয়, একটি ঐতিহাসিক স্থান। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রাজা ও স্থানীয় মানুষ পুজো ও উপাসনা করেছেন। মন্দিরে এখন মন্দিরের কাজ চলছে। এখন আপনাদের নাট মন্দির দর্শন করাচ্ছি। দেখুন, এই হচ্ছে মন্দিরের কাজ চলছে। দেখুন, নবরূপে মন্দির গড়ে উঠছে। আর এ হলো শিব মন্দির, এটা হলো বুড়ো শিব, এটা হলো বুড়ো শিব মন্দির। দর্শন করুন। এই বুড়ো শিব মন্দির 8 চালা বিশিষ্ট বুড়ো শিব দর্শন করালাম আপনাদের। দেখুন, এই হলো 8 চালা বিশিষ্ট বুড়ো শিব, আপনারা দর্শন করুন।
বহুত পুরনো মন্দির, দেখলেই বোঝা যায়। দেখুন কত পুরনো মন্দির, আর এর কাজ দেখুন, এ একেবারে খসে যাচ্ছে। এখন আপনাদের এখানে কাজ চলছে এই মন্দিরে, আর এখানে ধূপ মোমবাতি দেয় এই বুড়ো শিবের কাছে, আর এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। তারপর আপনাদের নিয়ে যাচ্ছি শীতলা মন্দিরে। এই হলো শীতলা মন্দির। এখানে এই মন্দিরে এইখানে হচ্ছে ঘট। খালোর কালীবাড়ি শুধু বাগনানের নয়, সারা বাংলা ও বিভিন্ন প্রান্তের মানুষ এখানে গুরুত্বপূর্ণ স্থান। এখানে এসে মানুষ মনস্কামনা পূরণের জন্য পুজো ও মায়ের আরাধনা করে। হাওড়ার বিখ্যাত বাগনানের খালোরের মা কালী প্রায় 400-500 শতাব্দী এই বাগনানের খালোর কালীবাড়ি। সারা বছর দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে। মন্দির সংস্কারের জন্য এখন মায়ের মন্দির বন্ধ, সেই জন্য বাইরে ফটো রেখে দেওয়া হয়েছে। এইখানে ভক্তরা ছবি দেখে ছবির মধ্যে অনেকে ফুল দিয়ে যাচ্ছে। আর এখন মন্দির সংস্কারের জন্য ঘট পুজো চলছে, সেটাও আপনাদের নিয়ে গিয়ে দেখাবো। দেখুন সংস্কার হচ্ছে, চূড়া বিশিষ্ট রত্ন বিশিষ্ট মন্দির তৈরি হচ্ছে। বলছে আর 2-3 মাসের মধ্যে মন্দির কনস্ট্রাকশান তৈরি হয়ে যাবে, তখন আবার গিয়ে আপনাদের ব্লগ করে দেখাবো। দেখুন কত সুন্দরভাবে কনস্ট্রাকশানের কাজ চলছে, সেটা আপনাদের তুলে ধরলাম। এবারে আপনাদের দর্শন করাবো শিবের মন্দির, 8 চালা বিশিষ্ট, মাথায় ত্রিশূল আছে জগদীশ্বর। এই জগদীশ্বর, এই শিব হচ্ছে খুব জাগ্রত। এখানে চৈত্র মাসে ঝাঁপ ও নীল পুজোর জন্য জগদীশ্বর খুব খ্যাত, এবং প্রচুর দূর দূরান্ত থেকে জল ঢালে। দেখুন কীভাবে এই শিবের শিবলিঙ্গ আছে, ত্রিশূল আছে, সেই জন্য জল ঢালারও ব্যবস্থা আছে। তারপর ওয়ালে একটা শিবের ধ্যানস্থ ছবি ফুটিয়ে তুলেছে। কত সুন্দরভাবে আপনারা দর্শন করুন এই জগদীশ্বরকে। আর এই ভেতরের কাজগুলো দেখুন, পাথরের কাজ, বহুত পুরনো মন্দির, সেটাও আপনাদের তুলে ধরলাম। বাইরে হচ্ছে সাবিত্রী সত্যবানের প্রাণ ভিক্ষা করছে, ভক্তরা সেখানে এসেও মনস্কামনা করছে। মন্দিরের পাশেই ধূপ মোমবাতি লাগাবার যে ব্যবস্থা আছে সেটাও আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা। এ হলো জগদীশ্বর মন্দিরের বাইরে। এটা হচ্ছে সাবিত্রী সত্যবানের জন্য প্রাণ ভিক্ষা চাইছে, সেটা এ করলো। আর এ হলো শ্রী শ্রী জগদ্ধাত্রী মণ্ডপ মাতৃ সেবা সমিতি, এটা খালোর কালীবাড়ি বাগনানের, সেটাও আপনাদের দেখালাম, ফেসিলিটি আছে। এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে। এইটা হচ্ছে জড়াসুর, আর এটা মা ষষ্ঠী, আর এই হচ্ছে মা শীতলার ঘর। আর এই ওপরে এগুলো এমনি করা। তাহলে হচ্ছে জড়াসুর, মা ষষ্ঠী, আর মা শীতলা, আর মা মনসা, এই এখানে বিরাজ করছে। ভোগ ঘর আছে, কেউ এখানে ভক্তরা ধূপ মোমবাতি দিয়ে করেছে, সেটা তুলে ধরলাম। মন্দিরে কনস্ট্রাকশানের কাজ চলার জন্য মন্দিরের বাইরে মায়ের ছবি রেখে ভক্তদের, যাতে ভক্তরা এসে মাকে তার নিবেদন করতে পারে তার মনস্কামনা, সেই জন্য সেটা এখানে রেখে দেওয়া হয়েছে। সেই জন্য আপনাদের কাছে এটা মায়ের ছবিটাকে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে। মন্দির সংস্কারের জন্য এই যে মণ্ডপ আছে, এইখানে ঘটের মধ্যেই মাকে পুজো করা হচ্ছে। আর সেখানে
রামকৃষ্ণদেব আছে, তো তোমাদের চৈতন্য হোক সেটা আছে, আর বজরংবলী বিরাজ করছে। আর এই মন্দিরে সব ভক্তরা এসে এই মণ্ডপে পুজো দিচ্ছে ঘটের মধ্যে। আর এখানে মা শারদা, রামকৃষ্ণদেব, তারপরে প্রত্যেকটা দেব দেবী ছোট ছোট করে দেওয়া আছে, সেইগুলো মোমবাতি জ্বালাচ্ছে বসে বসে। ব্রাহ্মণ পণ্ডিত মশাই পুজো দিচ্ছে নাম গোত্র নিয়ে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে আজ শনিবার সারিবদ্ধভাবে খালোর কালীবাড়িতে পুজো দিচ্ছে এই মণ্ডপে কত সুন্দরভাবে। যেহেতু মূর্তি নেই, মূর্তি এখন দেখুন ওই আমি তুলে ধরছি, দেখাচ্ছি আপনাদের। রামকৃষ্ণদেব, তারপর আপনার বজরংবলী, এখানে গোপালকেও তো তুলে আছে, ধরা হয়েছে দেখুন। তারপর এখানে অনেক দেবদেবীও আছে, সেই দর্শন করুন। এখন এই মণ্ডপেই এই কালীবাড়িতে পুজো চলছে। মায়ের আরাধনা করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে, হাজির হয়। পাশাপাশি সারা বছর ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র মতন বিভিন্ন রাজ্য থেকে ভক্ত আসেন। প্রতিদিন 2 বেলা নিত্য পুজো অনুষ্ঠিত হয়। দুপুরে মা কালীকে ভোগ নিবেদন করা হয়। যদিও মা কালীর প্রকৃত প্রতিষ্ঠাকাল সঠিক না জানা গেলেও জনশ্রুতি রয়েছে 4 থেকে 5 শতাব্দী আগে বর্ধমান রাজার আমলে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়। মনে করা হয় সেই থেকেই পুজোর প্রচলন। প্রতিদিন সন্ধ্যায় মায়ের পুজোর আয়োজন হয়। পাশাপাশি সারা বছরে বিশেষ দিনগুলি জাঁকজমক করে মাতৃ আরাধনার অনুষ্ঠিত হয় পুরনো রীতি মেনে। যেমন পৌষ মাসে মূল কালী, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার পুজো, দীপান্বিতা কালী পুজোর জাঁকজমক পুজোর আয়োজন হয়। আসন্ন কালী পুজো সাধারণত দিনের মতন পুজো অনুষ্ঠানের শেষে রাতভর চলে পুজো পাঠ। বর্তমানে জনবহুল মন্দির প্রাঙ্গণে এক সময় দামোদর নদীর পাড়ে অবস্থান ছিল। কালের নিয়মে মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থান। এখন মা ঘটকে পণ্ডিত মশাই ফুল দিয়ে মালা দিয়ে সাজাচ্ছে, সেটা দেখুন। এই ঘটই এখন বর্তমান পুজো চলছে। এখন এলে আর এখানে হচ্ছে হোমের যে এটা আছে সেটাও আপনাদের দেখালাম। আর পণ্ডিত মশাই ঘটে গাঁদা ফুলের মালা, জবার মালা সেগুলো দিয়ে পুজো আবার শুরু করবে, এই বসেছে। মন্দির সংস্কারের ফলে মন্দিরের প্রধান গৃহ বন্ধ রাখা হয়েছে, তাই মায়ের মূর্তি দর্শন বন্ধ। সুসজ্জিত পঞ্চচূড়া বিশিষ্ট মন্দির নির্মাণ চলছে। মন্দির সংস্কারের মূল প্রধান দায়িত্ব গ্রহণ করেছেন খালোরের শ্রী শ্রী মহাকালী ঠাকুরানী ট্রাস্টের চিফ পেট্রো তথা বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন এবং সমাজসেবী দিবস খাড়া। যে কারণে বর্তমান সময় মায়ের আদি ঘটেই দেবীর পুজো পূজিত হচ্ছে। মন্দিরের পুরোহিত সবুজ বটব্যাল বলেন, এই মা কালীর মাহাত্ম্য অনেক, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা হাজির হন এখানে। মনস্কামনা পূর্ণ করে হাজার হাজার ভক্ত পৌষ মাসে মূলো আর ভাদ্র মাসে তাল দিয়ে মায়ের পুজো দেন। এই রীতি দীর্ঘদিনের। মোগল সময় জমিদার বুনেছিলেন বাগনান খালোর কালী কথা। তন্ত্র অনুসারে কালী 10 মহাবিদ্যার প্রথম বিদ্যা। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতীয় উপমহাদেশের কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয়। বাবা নন্দীর আর হচ্ছে অনুসারে ভগবান শিবের তৃতীয়
নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভাব হয়। তাই কেরলে তাকে ভৈরব কন্যা বা মহাকালী বলা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে কালীকথার নানা ইতিহাস। তেমনি পুরাকথা ও কিছুটা অলৌকিকতা মিশ্রণ বাগনানের খালোর কালী মন্দির। বলা হয় বাগনান একসময় মোগল আমলের বিখ্যাত জমিদার বর্ধমানের রাজা কন্দর্প নারায়ণের জমিদারের অন্তর্ভুক্ত ছিল। নমস্কার। নমস্কার, আপনারা দেখছেন বাগনানের প্রসিদ্ধ মন্দির, বাগনানের খালোর কালীবাড়ির মায়ের মন্দির। বর্তমানে মন্দির সংস্কারের কর্ম চলার জন্য মন্দির এখন বন্ধ আছে এবং মায়ের মূর্তি আপনারা দর্শন করতে পারছেন না। মায়ের যে ঘট, আদি ঘট, সেই ঘটেই মায়ের পূজা অর্চনা চলছে। একইভাবে নিয়ম নিষ্ঠার সাথে আমরা পূজা অর্চনা করে চলেছি। বাগনানের বিধায়ক করুণা বসে এবং আমাদের যে ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ডের চিফ পেট্রন বিধায়ক করুণা বসেন এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী দিবস খাড়ার আর্থিক অনুকূল্যে আর্থিক সহযোগিতা এবং মস্তিষ্ক প্রসিদ্ধ চিন্তাভাবনায় মায়ের মন্দির নবরূপে সুসজ্জিত হচ্ছে। কিছুদিনের মধ্যেই মায়ের নতুন মন্দির দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। পূজা অর্চনা করার পর মাকে নতুনভাবে প্রাণ প্রতিষ্ঠা করার পর আবার সকলে মাকে দর্শন করতে পারবেন। এই মন্দিরটি আনুমানিক আমরা জানতে পারি প্রায় 450 বছর পুরনো। বর্ধমানে রাজা কন্দর্প নারায়ণ রায়বাহাদুর প্রতিষ্ঠা করেছিলেন। সেই প্রথা অনুযায়ী এখনও পর্যন্ত বলি প্রথা থেকে শুরু করে ভোগ থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা বহন করে চলেছি। বাগনান স্টেশনে নেবে আপনারা যে কোনো যানবাহনে বাগনান খালোর কালীবাড়ি স্টেশনে নেবে যে কোনো যানবাহনে বাগনান খালোর কালীবাড়ি আসবেন। এই কথা বললে যে কেউ আপনাকে ফোন করে নামবেন, সেখানে নেমে আপনারা যে কোনো যানবাহনে বলবেন বাগনান খালোর কালীবাড়ি যাব, আপনাকে পৌঁছে দেবে। মাকে আপনারা এক মনে এক বাক্যে যা প্রার্থনা করবেন মা আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। তাই মায়ের ভক্ত বাংলা ছাড়িয়ে বাংলার বাইরেও বহু ভক্ত মায়ের কাছে আসেন বা অনলাইনে তারা পুজো দেয়। মায়ের কাছে যা প্রার্থনা করে মা তাদের এক মনে মনস্কামনা পূর্ণ করে এবং সকলের মঙ্গল, সকলে ভালো থাকুন। নমস্কার, আমার নাম শ্রী সবুজ বটব্যাল, আমি মন্দিরের পুরোহিত। নমস্কার। সৎগুরু মায়ের পূর্ণা আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক এই কামনা করে সকলকে ভালোবাসা জানিয়ে আমি নমস্কার, সকলে ভালো থাকুন। একটু বলুন পণ্ডিত মশাই, সকালবেলা সকালে 9টা থেকে আমাদের মন্দির খোলা হয়, 2টো অবধি খোলা থাকে, আবার 5টা থেকে 9টা অবধি খোলা থাকে। 5টা থেকে 9টা অবধি। আর ভোগ যদি কেউ খেতে চান অবশ্যই 9টার মধ্যে নামটা লেখাতে হবে আপনার কাছে। আপনারা এসে নাম লেখাতে পারেন, নাহলে অনলাইনে নাম লিখিয়ে দিতে পারেন। আমার নাম্বারটা এখানে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। রাজা দেবী কালীর স্বপ্নাদেশে দামোদরের তীরে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। মন্দির ইট নির্মিত। মন্দিরের ভিতর দক্ষিণাকালী, নিচে শয়নরত শিবের নিমকাঠের মূর্তি রয়েছে। ভাদ্র মাসে অমাবস্যার তালকালী আর পৌষ মাসে অমাবস্যার মূলাকালী রূপে দেবীর পুজো। মন্দিরের ভেতরে রয়েছে পাল যুগের কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি, 6টি পাথরের কুর্ম মূর্তি। মন্দিরের সামনে নাট মন্দির, দুই পাশে 2টো আটচালা মন্দির রয়েছে। পূর্ব দিকে রয়েছে বাণলিঙ্গ আর পশ্চিম দিকে মন্দিরে রয়েছে মৃত্যুঞ্জয় শিব মন্দির। মন্দিরের পশ্চিম রাস্তা অন্যদিকে রয়েছে ধর্ম মন্দির। পুরাণে দেবীর কালের একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়, যেমন দক্ষিণাকালী, শ্মশানকালী, ভদ্রকালী, রক্ষকালী, গ্রহকালী, চামুণ্ডা ও ছিন্নমাত্র প্রভৃতি। মহাকাল সংহতি অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায়, যেমন কালী,
কঙ্কাল কালী, চিকা কালী এমনই রূপের পরিচয় পাওয়া যায়। এছাড়া বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী, আনন্দময়ী ইত্যাদি নামে মা কালীর পুজো বা উপাসনা করতে দেখা যায়। মাতৃশক্তির আরাধনায় আজও ঘরোয়া রীতিকে বজায় রেখে বাগনানের খালোর কালী মন্দির। খালোর কালীবাড়ির যে কাহিনীটা বললাম সেটা হচ্ছে আগে যে মন্দির ছিল সেই মন্দিরের কথা। এই দোকানে আপনারা যখন আসবেন না খেয়ে দিয়ে এসে পুজো দেওয়ার পর এই দাদার দোকানে চা, কেক, তারপরে ঘুগনি, মুড়ি আর কি পাওয়া যায় দাদা? চা মুড়ি। আচ্ছা, চা মুড়ি আর ঘুগনি কত আপনার প্লেটে দাম? 18 টাকা। 18 টাকা। তাহলে 18 টাকা দিয়ে খেয়ে তাহলে এনার কাছে এসে পেয়ে যাবেন 18 টাকা। আর চাও পেয়ে যাবেন, চা আছে, কেক আছে, দেখে নিন। আপনার নাম দাদা? দিলীপ প্রধান। হ্যাঁ, দিলীপ প্রধান। গিরিপ প্রধান। কালীবাড়িতে ডাক নাম ভোলা। ভোলার দোকানে আসবেন, ভোলার চায়ের দোকান। যারা হচ্ছে পুজো দেওয়ার পর এবারে খুব খিদে পেয়েছে, এই পাশে নিরামিষ দোকান আছে, মুড়ি আছে, তারপরে চপ আছে, আলুর চপ, বেগুনি, নানা প্রকারের এখানে এসে পেয়ে যাবেন আপনারা। আর বাগনানের চপ কিন্তু খুব নামকরা। তাহলে 10 টাকায় চপ আর মুড়ি পেয়ে যাবেন, খুব সস্তা। আর 1 গ্লাস জল খেয়ে নেবেন, পেট ভরে যাবে। তোমার দোকানের নাম? ওই খালোর কালীবাড়ির পাশেই চপের দোকান, মুড়ি ফুড়ি পাওয়া যায়, এখানে এসে আপনারা পেয়ে যাবেন। এখানে ধূপ মোমবাতি পাওয়া যাবে এই বৌদির দোকানে। পুজোর ডালি কীরকম? সব দিয়ে সাজিয়ে কীরকম? হ্যাঁ, 100 টাকা। আর যদি মনে করেন খুব একটা গরিব লোক এলো, 21 টাকা, 30 টাকা, 50 টাকা, যে যেমন ক্ষমতা তেমন। তা এইটা হলো আপনার নাম বৌদির? সম্পার দোকানে চলে আসবে। হাজরা মিষ্টান্ন ভাণ্ডারে এসে পুজো সামগ্রী পেয়ে যাবে। আচ্ছা, একটা এরকম সাজিয়ে দিলে কীরকম পড়বে? এটা আপনার হচ্ছে 40 টাকা, 50 টাকার মধ্যে হয়ে যাবে সব কিছু। 50 টাকা। আর যদি তাহলে 20 টাকা, 25 টাকাও আপনি দিয়ে দেবেন। মন্দির সংস্কারের কাজ চলছে, দেখুন। বড় ঠাকুরের পুজো চলছে আর মা কালী বিরাজ করছে, দেখুন। আজ শনিবার, পণ্ডিত মশাই পুজো করছে। কালীবাড়িরই মন্দির, কিন্তু আলাদা আছে, নিজস্ব মন্দির। এই মন্দিরটাও খুব জাগ্রত। এই খালোর কালীবাড়িতে এলাম, সেই জন্য আপনাদের তুলে ধরলাম। ঠাকুরের ভোগও হয়। পণ্ডিত মশাই পুজো করছে, দেখুন। বড় ঠাকুর কৃপা, তাই এখানে আমি জায়গা পেয়েছি, তাই আমি কম দামে ফুল বিক্রি করি। জয় মা মহাকাল। এই খালোর কালীবাড়ির পাশেই হচ্ছে মা মনসা গাছ। মা মনসার এখানে অনেকে করেছে। ধর্মরাজ বিরাজ করছে, বাবা ধর্মরাজ বিরাজ করছে। আর এখানে অনেক শিবলিঙ্গ আছে, আর গণেশ বাবাজি আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আজ আপনাদের বাগনানে খালোর কালীবাড়িতে এনেছি। এই খালোর কালীবাড়ি আসতে গেলে মেদিনীপুর লোকাল, বাগনান লোকাল, তারপরে হচ্ছে খড়গপুর লোকাল করে বাগনানে নেবে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো বা পায়ে হেঁটেও চলে আসতে পারেন। চলে আসবেন কালী মন্দিরে। এসে খুব প্রসিদ্ধ কালী মন্দির, এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। তা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অল বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী বলে আমি এবার আমার গন্তব্যস্থলে চললাম।